আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর তা হচ্ছে কুরবানির দিন যদি আকিকার দিন হয় তাহলে করণীয় কী? জিজ্ঞাসাটা তো ভালোই, অনেকেই তো চায় বা অনেকের মুখে শোনা যায় যে কুরবানির সাথে আকিকা দিয়ে নেবে। বাপের আকিকা দেওয়া হয়নি, দাদা দাদের আকিকা দেওয়া হয়নি, ছেলে মেয়ের আকিকা দেওয়া হয়নি, কুরবানির সাথে সবার আকিকা দিয়ে নেবে। কুরবানির থাকবে একটা ভাগ আর বাকি 6 জনের 6টা ভাগে আকিকা দিয়ে নেবে, যেটা আমরা সমাজে অনেকের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, দেখতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন, কুরবানি ভিন্ন জিনিস, আকিকা ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে। যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যে কুরবানি আমরা করে থাকি, যার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। অতএব কুরবানি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার জন্য আদেশ করেছেন, উল্লেখ করেছেন, সেভাবেই দেওয়ার চেষ্টা করতে হবে। আর আকিকা হলো এটা একটা পিতার জিম্মেদারি। এখানে আল্লাহর কোনো সন্তুষ্টি বলে ধারণা করা যায় না। এটা একটা বিধিবিধান, নিয়ম। পিতাকে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে। লালন পালনের কতগুলি বিধিবিধান রয়েছে। তার একটি হচ্ছে তার নাম রাখতে হবে। তার একটি হচ্ছে তার 7 দিন, জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। তার একটি হচ্ছে তাকে শিক্ষা দীক্ষা দিতে হবে। তার একটি হচ্ছে তার বিবাহ শাদী দিয়ে দিতে হবে। তার একটি হচ্ছে তার খাওয়ার দায়িত্ব পালন করতে হবে। এসবগুলো নিয়ম পিতার হাতে রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে একটি ছেলেকে লালন পালন করে বড় করে বিবাহ দেওয়া পর্যন্ত পিতার হাতে অনেক দায়িত্ব রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ জরুরি দায়িত্ব হচ্ছে জন্মের 7ম দিনে আকিকা দেওয়া। 7ম দিনের আগে আকিকা দেওয়া যায় না, প্রমাণে হাদিস ঠিক নয়। 7ম দিনের পরে আকিকা দেওয়া যায় না, প্রমাণে হাদিস ঠিক নয়। 7ম দিনেই আকিকা দিতে হবে, এইটাই ঠিক। আকিকার পশু মোটা তাজা হতে হবে, দাঁত হতে হবে, কোনো শর্ত নেই। একটা ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দম্বা দম্বি হলেই হলো। উট দিয়ে আকিকা করা যায় না, গরু দিয়ে আকিকা করা যায় না, এর কোনো প্রমাণ নেই। বরং ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, এসব মাধ্যমেই আকিকা দিতে হবে জন্মের 7ম দিনে। একদিনেই যদি আকিকার দিন পড়ে যায় আর একদিনেই যদি কুরবানির দিন হয়, হোক, তাতে কি আছে? আকিকাও হবে, কুরবানিও হবে। আকিকা করে পশু জবে করে তার নাম রাখা হবে। সেই দিনে হলো কুরবানি, তো কুরবানির পশু সেদিন জবে করা হবে, সেই দিনে হলেই হলো। এর অর্থ এই নয় যে একই পশু দিয়ে আকিকা কুরবানি করে নিতে হবে, কেননা একদিনে পড়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি আমরা আপনাদের কাছে খুব স্পষ্ট করতে চাচ্ছি যে কুরবানি হচ্ছে নেকির মাধ্যম। কুরবানির গোশত মানুষ নিজে খাবে, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবে, যা আল্লাহ তাআলা আদেশ করেন। কুরবানির পশু হবে মোটা তাজা, নিখুঁত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আকিকার পশু মোটা তাজা হবে এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। নিখুঁত হবে এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তার নেকির মাধ্যম এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আকিকার গোশত মানুষকে দিতে হবে, বন্টন করে দিতে হবে, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আকিকা হচ্ছে পিতার নিজস্ব জিম্মেদারি। 7ম দিনে সে পশু জবে করবে, নিজে খাবে, ইচ্ছা করলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিতে পারে। এমনি অর্থ সম্পদ যেমন দেওয়া যায়, আকিকার গোশত তেমন দেওয়া যাবে। দেওয়ার কোনো বিধান নাই, দিতে হবে বলে। দিতে হবে, এটা হলো সামাজিক ব্যবস্থা। দিতে হবে, এটা হলো একটা জিম্মেদারির দায়িত্ব। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। দুটাই যদি একদিনে পড়ে যায় তাহলে স্ব স্থানে আকিকাও হবে, কুরবানিও হবে। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।